এঁচড় দিয়ে সয়াবিন আলু কষা। এখন এঁচড়টা অনেকটাই বতি হয়ে গেছে, তাই ভাবলাম নতুন এই দিদার হাতের রেসিপি আপনাদের দেখাই। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইন্দুলেখা আজকে বানাবো আমার দিদুনের একটা রান্না, সেটার সাথে আমার একটু টুইস্ট আছে। প্রথমেই যে আধ পাকা আধ কাঁচা এঁচড় আছে সেটাকে খুব ভালো করে বেছে খুঁটে পরিষ্কার করে নেব। আর নিয়ে নেব বেশ খানিকটা সয়াবিনটাকে সেদ্ধ হতে দিয়ে দিই। ভালো করে সয়াবিনগুলোকে সেদ্ধ হতে দিতে হবে যেন পুরো ফুলো ফুলো হয়ে যায়। এবার সয়াবিন যখন সেদ্ধ হয়ে যাবে তখন এটা ভালো করে জল ঝরিয়ে নেব যেন কোনো জল অবশিষ্ট না থাকে। ওই দিকে করবো কি, এঁচড়গুলোকে সেদ্ধ করেছিলাম সেটাও হয়ে গেছে। পুরোপুরি সেদ্ধ করব না, হালকা সেদ্ধ করবো, জাস্ট ভাপিয়ে নেব। এবার এটাকেও জল ঝরিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেলের মধ্যে এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো, লবণ হলুদ দিয়ে ভাজা হতে। এখানে হাইট রাখবো যেন উপর থেকে কালার চলে আসে। চলুন মশলা বানিয়ে। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে বেশ খানিকটা আদা, পরিমাণ মতো কাঁচা পাকা লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে আর গোটা জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব খুব সুন্দর করে। এবার এদিকে আলু অর্ধেকের বেশি ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সোয়াবিন দিয়েও সেম প্রসেসে আরও সুন্দর করে ভাজা করে নেব। এবার মশলার মধ্যে আমি দিয়েছিলাম টক দই আর হালকা একটু সবজি মশলা, সেটা আর ভিডিও করা হয়নি যেহেতু গ্রেভিটা একবারেই বানাবো, তাই আপনাদেরকে বলে দিলাম। এখানে আমি কোনো রকম টমেটো ইউজ করছি না, কারণ আগেকার দিনের রান্নায় টমেটো খুব কম ইউজ করা হতো। আমার কড়াইটা ছোট হয়ে গেছে আর এখানে যে রান্নার সবজির পরিমাণ বড় হয়ে গেছে, তাই দেখে আমরা একটা কড়াই ছিল সেই কড়াইটা একটু ভালো করে এটাকে ভেজে নিচ্ছি, কারণ অনেকটা হয়ে গেছে, গোটা একটা এঁচড় দিয়েছিলাম। এবার ভেজে নেওয়া ওই কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা আবারও সর্ষের তেল। এবার ফোড়ন দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এখানে আপনারা চাইলে শাহি জিরেও দিতে পারেন, তাহলে টেস্ট আরও ভালো হবে, কিন্তু আমার কাছে শাহি জিরে ছিল না, একটু রাঁধুনিও দিতে পারেন। এবার দিয়ে দেবো হিং পরিমাণ মতো। এটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর ভেতরে অ্যাড করে দেব আগের থেকে বেটে রাখা ওই মশলাটা। প্রতিবার রান্নার মধ্যে আমি বলে থাকি যে মশলা যত সুন্দর কষানো হবে তরকারির টেস্ট কিন্তু তত ভালো হবে। মশলা যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন পরিমাণ মতো লবণ, চিনি, হলুদ দিয়ে এটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো হালকা একটু শাহি গরম মশলার গুঁড়ো। যখন মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে যাবে দিয়ে দেবো হাফ কাপ মতো জল, দিয়ে সেম প্রসেস যে জলটাকে আবার একটু শুকিয়ে নেব। যখন দেখবেন মশলার উপর থেকে তেল ছেড়ে আসছে তখন উপর থেকে ভেজে রাখা সবজিগুলো এঁচড়, সয়াবিন, আলু দিয়ে দিতে হবে। এবার এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট মতো হালকা হাতে হালকা আঁচে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কষানোর সময় খেয়াল রাখবেন যেন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে থাকে আর সবজিগুলো খুব ভালো ভাজা হয়, তা না হলে কিন্তু এই যে সয়াবিন, কাঁঠাল আর আলুর কষাটা এটা কিন্তু আপনাদের ভালো লাগবে না। তো মোটামুটি আমার কষানো হয়ে গেছে, নিচে মশলা ঠিক মতো পুড়ে গেছে, একটু মানে লেগে গেছে, সরি পুড়ে নয়। তো এবার দিয়ে দিলাম গরম জল দিয়ে এবার একদম হাই হিটে এটাকে ফুটতে দিতে হবে 5 মিনিট। যখন এটা 5 মিনিট ফোটা হয়ে যাবে তারপরে এটাকে লো হিটে আবারও বেশ খানিকক্ষণ ভাপিয়ে নিতে হবে। তখন দেখবেন আলুগুলো পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে আর টকবক করে সবজি ফুটছে, তার মানে বুঝতে হবে রান্না কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাদের বাড়িতে সবার খুবই ভালো লেগে এই এঁচড় দিয়ে সয়াবিন আলু কষা। আপনার ভালো লাগলে দিন বানিয়ে জানাবেন যে কেমন লেগেছে। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা রান্নার রেসিপি নিয়ে, নতুন আরও একটা ভ্লগ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমার পাশে থাকুন। চলুন একটা কমপ্লিট করে নিই। হরি বল। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর কে কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না।